কয়েক বছর ধরে পাকিস্তানের নতুন টি-20 ক্রিকেটার তুলে আনতে বড় ভূমিকা পালন করছে ন্যাশনাল টি-20 কাপ। জাতীয় দলের লাগাতার ব্যর্থতার কারণে এবারের আসরকে তরুণদের খুঁজে পাওয়ার উপর একটু বেশি জোর দেওয়া হচ্ছে। তবে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন 43 বছর বয়সী পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। একই সাথে পালন করবেন দলের পরামর্শকের ভূমিকাও। শুধু মালিকই নন, স্কোয়াডে রাখা হয়েছিল 39 বছর বয়সী ওয়াহাব রিয়াজ, 37 বছর বয়সী সরফরাজ আহমেদকেও। এর মধ্যে ওয়াহাব পাকিস্তান জাতীয় দলের নির্বাচকের ভূমিকাও পালন করেছিলেন। তাদের স্কোয়াডে দেখে সমালোচনার ঝড় সৃষ্টি হলে শেষ পর্যন্ত ওয়াহাব ও সরফরাজকেও স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে রয়ে গেছে মালিকের নাম। শিয়ালকোট অঞ্চলের দলে মালিক শুধু ক্রিকেটারই নন, একই সাথে দলের মেন্টর বা পরামর্শকও। দল অবশ্য অদ্ভুত যুক্তি দিয়েছে তাকে স্কোয়াডে রাখার ব্যাপারে। তাদের যুক্তি, মালিক ইনফিল্ড মেন্টর হিসেবে ভালো কাজ করতে পারবেন, সতীর্থরাও তার কাছ থেকে সরাসরি সুযোগ পাবেন। এই কারণেই নাকি অভিজ্ঞ এই ক্রিকেটারকে পরামর্শক হওয়া সত্ত্বেও স্কোয়াডে রাখা হয়েছে। ওয়াহাবের পরিবর্তে লাহোর দলে নেওয়া হয়েছে আহমেদ বশিরকে। শিয়ালকোটের কোচ মনসুর আমজাদ মালিককে দলে রাখার ব্যাখ্যায় বলেছেন, ইনফিল্ড মেন্টরিং স্ট্র্যাটেজিতে শোয়েবকে ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে। এর আগে এটা কখনো করা হয়নি। ও থাকায় তরুণ ক্রিকেটারদের উপকার হবে। মালিক, ওয়াহাব ও সরফরাজ ছাড়াও ন্যাশনাল টি-20 কাপে পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াকার ইউনিস, মিসবাউল হক, সাকলাইন মুশতাককে। এর বিনিময়ে বোর্ডের কাছ থেকে সম্মানীয় পাবেন তারা। 43 বছর বয়সী শোয়েব মালিকের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় 1999 সালে। অবাক করা বিষয় হলে এখনও তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে চলছেন। 2021 সালে বাংলাদেশ সফরের পর অবশ্য জাতীয় দলে আর খেলার সুযোগ হয়নি তার। সাইনার মান, বিডি ক্রিক টাইম।